কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী। বিস্তারিত আরফাত হোসেনের প্রতিবেদন। সরকার কৃষকদের কথা ভেবে সবজি সংরক্ষণে প্রতিটি ইউনিয়নে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন সরকারের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। সকালে দক্ষিণ চট্টগ্রামের সবজি ভাণ্ডার খ্যাত দোহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ ও বীজতলা উদ্বোধনকালে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী কৃষি মাঠে নেমে বীজ ছিটিয়ে বীজতলা উদ্বোধন করেন। বর্তমান সরকারকে কৃষি বান্ধব উল্লেখ করে তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের কৃষকদের পুনর্বাসনে বীজ, সার ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারের পরিকল্পনা বাস্তবায়নে চাষিদের সুবিধার্থে দক্ষিণ চট্টগ্রামের সবজি ভাণ্ডার খ্যাত দোহাজারীতে একটি আধুনিক হিমাগার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। পরে একই এলাকায় ক্ষতিগ্রস্ত মৎস্য প্রকল্প পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে প্রণোদনা বিতরণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ এবং খুরা রোগ নিয়ন্ত্রণের টিকা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের এমপি জসিমউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, সরেজমিন উইং পরিচালক ওবায়দুর রহমান, মণ্ডল চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্না, উপপরিচালক আপ্রু মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজাদ হোসেন, প্রাণী সম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক ডা আসিয়া রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আলমগীর, পরিচালক ট্রেনিং ডা শাহাবুদ্দিন, পার্বত্য জেলা প্রকল্প পরিচালক ডা নুরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ফেরদৌস আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আপনারা জানেন, আমরা ওই ধরনের বড় হিমাগার না করে আমি এখানে দেখলাম, রিয়েলি খুব ভালো লাগলো যে প্রত্যেকটা জমিতেই বাঁশের খুঁটি গাড়ানো আছে। এই বাঁশ, এটার মধ্যে মৃত্তিঙ্গা বাঁশ বলে, তাই না? তো এই মৃত্তিঙ্গা বাঁশের খুঁটা মানে এক ফসলের পর আরেক ফসল। এই ধরনের জমি বা এই ধরনের ল্যান্ড বাংলাদেশে অনেক বেশি নাই, যেখানে 12 মাস সবজি হয়। এটা রিয়েলি তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের গভর্নমেন্ট এরই মধ্যে আমরা বেশ কিছু মিনি কোল্ড স্টোরেজ আমরা দিয়েছি সারা দেশব্যাপী, এবং ওইটার রেজাল্ট আমরা আশা করছি এই মিনি কোল্ড স্টোরেজকে আরও আপগ্রেড করে সারা বাংলাদেশে প্রায় 2000 কোল্ড স্টোরেজ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এবং ওই কোল্ড স্টোরেজ হবে যেখানে উৎপাদন ওইখানে স্টোরেজ। কৃষক তার ফসল জমি থেকে উঠাবে কোনো লেবার কস্ট ছাড়া, কোনো ক্যারিং কস্ট ছাড়া, মাথায় নিয়ে যদি স্টোরেজে রাখতে হয় স্টোরেজে রাখবে। 5, 7, 10 দিন পরে দাম বা একটু নর্মাল হইলেও সেই স্টোরেজ থেকে তুলে দেবে। ডেস্ক নিউজ, এইচটি বাংলা।